বৈশাখের এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আমরা সকলেই অনেক ব্যস্ত, অনেক কাজ পড়ে আছে, কাজ চলছে। আশা করি বৈশাখের আগে সব কিছু শেষ হয়ে যাবে। আমরা শিক্ষার্থীরা যারা অ্যালামনাই এবং বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক সকলে মিলে আমরা কাজ করছি এবং এখানে এটা বিক্রয় কেন্দ্র এবং বিক্রয় কেন্দ্রে আমরা সরা, ছোটো পাখি, বড় পাখি, মাছ, প্যাঁচা সব কিছুই বিক্রি করা হচ্ছে এবং এই বিক্রয়ের অর্থ দিয়ে আমরা শোভাযাত্রাটা সম্পন্ন করব। আর অনুভূতি বলতে অনুভূতি সবসময় ভালো লাগার অনুভূতি, এখনও ভালো লাগছে এবং সবসময় ভালো লাগবে। একজন শিক্ষার্থী হিসাবে এই শোভাযাত্রার কাজে অংশগ্রহণ করতে পারা এবং আসলে শিল্প হচ্ছে মনোভাব প্রকাশের অন্যতম বড় মাধ্যম এবং একজন শিল্পী বা একজন শিল্পের শিক্ষার্থী হিসাবে এটা করতে পেরে আমরা সকলেই সবসময় গর্বিত বোধ করি। আর শিল্পপ্রেমী যারা আছে, শিল্প সংগ্রাহক যারা আছে, তারা সকলে আসবেন, শিল্প সংগ্রহ করবেন এবং মঙ্গল শোভাযাত্রায় অংশ হবেন। ধন্যবাদ। পহেলা বৈশাখ নিজেই ইভেন্টটাই অনেক বড় আমাদের সবার জন্য। সবাই একসাথে হয়ে একই একটা কালার্স পরে টোরে বের হয়, একটা ঘুরতে এখানেই আসা হয় সবার মধ্যে। সো ডেফিনেটলি এখানে যে এত এফার্ট দিয়ে সাজানো হয় এভরি ইয়ার, খুবই অ্যাপ্রিসিয়েট করি আমরা, কারণ আমাদের ঐতিহ্যের একটা বড় অংশ এটা। অবশ্যই ওদেরকে কাজ করতে দেখলে মনে হয় যদি আমরাও এটার একটা অংশ হইতে পারতাম, আমরা বলতে পারতাম যে আমরা এখানে হেল্প করছি সাজাইতে, আমাদেরও একটা রয়ে যাইতো পার্ট এখানে ইভেন্টটার সাথে। অবশ্যই ইচ্ছা তো করে দেখেই। এখানে আসার পরেই মনে হয় যে ওদের একটা পার্ট হলে হয়তো ভালো হতো, কারণ ওনারা অনেক যে ওদের মনন শক্তি বা চিন্তা শক্তি ওরা ওইটা ফুটায় তুলতে পারে, যেটা আমরা অন্যান্য যেসব কাজে বা আমরা যারা স্টুডেন্ট আছি হয়তো বা আমরা পড়ার ফাঁকে ওইটা করতে পারি না, যেটা ওনারা করতে পারে। সো হ্যাঁ, এটা অবশ্যই ভালো লাগে। এখানে আসলে ওই এনভায়রনমেন্টটাই এরকম হয়, ফিল দেয় যে না আচ্ছা একটা ওপেন একটা জায়গায় আসছে, ওনাদের কাজ দেখতেছি, অবশ্যই ভালো লাগে। এটা অনেক অনেক ইচ্ছা হয়, কারণ ওনাদের কাজ আজকেও যে আমরা আসছি, এই যে স্কাল্পচারের কাজ হচ্ছে, ওইদিকে দেখে আসলাম যে পটচিত্র যেগুলো আঁকছেন, ওইগুলো আজকে আসছি আমরা ঘুরে দেখার জন্য যে কীভাবে ওনারা করতেছেন বা কীভাবে পার্টিসিপেশনটা কীভাবে হচ্ছে। তো চেষ্টা করবো অবশ্যই যে এইবারে মঙ্গল শোভাযাত্রায় আসার। আমি এই বিশ্ববিদ্যালয়ে বড় হয়েছি, এই বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষকতাও করছি, কাজেই এই বিশ্ববিদ্যালয়ের আমার প্রাণের বিশ্ববিদ্যালয়। তো প্রতি বছর যখন বৈশাখের এরকম একটা ব্যাপার আছে, নববর্ষের ব্যাপার আসে, যত পূজা অনুষ্ঠানগুলো ঘটে, তখন মনে হয় যে ক্যাম্পাসটা একটা প্রাণকেন্দ্রে পরিণত হয়। এবং বিশেষ করে যেহেতু সংস্কৃতি চর্চার একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই চারুকলা, এবং এখানে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বা প্রতিষ্ঠান এই চারুকলা অনুষদের মাধ্যমে কাজগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই যে ঘুরে বেরিয়ে দেখতে আসি যে ছেলেকে নিয়ে সাথে আসলাম, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে, কি কাজ করছে। কাজে এটি এক ধরনের ভিতর থেকে আসা, এর মধ্যে এই নয় আমি তো বাসায় বসে থাকতে পারতাম, কিন্তু কেন এসেছি দেখার জন্য, বোঝার জন্য, কোথায় কি হচ্ছে, আমার সংস্কৃতিকে জানা, আমার সমাজকে জানা, এবং এর মধ্য দিয়েই তো আমাদের সামাজিকীকরণ ঘটবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই সম্প্রীতির সাথে বসবাস করব এবং এই সংস্কৃতি চর্চা করব।